চার দেয়ালে মাঝখানে আজ একা আমি থাকি। চার দেয়ালের মাঝখানে আজ একাই আমি থাকি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। জীবনে স্মৃতিগুলো চোখের জলে লিখি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। নিঃসঙ্গ জীবন আমার আড়ালে ঢাকি। মনের স্মৃতিতে এখন আলপনা কি। 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 বিনা একটু নিরুদের বাসায় গেছে। নিরুদের বাসায়? কেন? নিরুদের বাসায় ওর আবার কি কাজ? কি আশ্চর্য, ওরা একসাথে পড়াশোনা করে, পড়াশোনার ব্যাপারে কাজ থাকতে পারে না? শিহাব, তুমি চুপ কর, আমি রিনার কাছ থেকে শুনতে চাই। রিনা, তুই কি নিশ্চিত যে বিনা আরমানের সাথে দেখা করতে গিয়েছে? সেরকমই তো মনে হয় বাবা। ধারণার উপর কোনো সিদ্ধান্ত স্থির থাকতে পারে না, তোমাকে স্পষ্ট করে বলতে হবে হ্যাঁ নাকি না। শোনো, বিনা সারাদিন আমাদের বাড়িতে থাকবে, ঘুরবে ফিরবে, দেখবে, সবার সঙ্গে মিশবে, ওর ভালো লাগা মন্দ লাগাগুলো আজকেই বুঝে যাবে। এটার দরকার আছে, তুমি কি বলো? এই, নাস্তা করে যাও। নাস্তা তুমি করো, আমি অফিসে গিয়ে কাজলের সাথে বসে নাস্তাটা করব। আসবো স্যার? হ্যাঁ আসুন আসুন, বসুন। থ্যাংক ইউ স্যার। হাবিব সাহেব, এটা তো আপনার প্রথম জব, তাই না? জি স্যার। তাহলে তো অভিজ্ঞতা বেশি না, সামনে শেখার অনেক সুযোগ, কেরিয়ার বিল্ড আপ করতে পারবেন। জি স্যার, দোয়া করবেন স্যার। আজকাল দোয়া জিনিসটাও ইভেন্টেকের মতো হয়ে গেছে, বুঝতে পেরেছেন? ঠিক বুঝতে পারিনি, কিরকম স্যার? শোনো, স্বার্থ ছাড়া আজকাল কেউ এক চুলও নড়ে না। যদি বলো তুমি স্বার্থপর না, তাহলে ভুল বলবে। যদি আমি বলি আমি স্বার্থপর না, তাহলেও ভুল বলবো। এই যে আমি চাকরি করতেছি, কেন করতেছি? মাস শেষে বেতন পাই, এটাই হলো আমাদের স্বার্থ, বুঝতে পেরেছ? জি স্যার, বুঝেছি। শোনো, তুমি যদি কারোর জন্য দোয়া করো, সেখানেও স্বার্থ আছে। এই যে তুমি নেকি পাচ্ছ, এটাই হলো তোমার স্বার্থ। যাই হোক, তোমাকে যে জন্য ডেকেছি, তুমি তো অফিসে চাকরি করো, আমি অফিসে চাকরি করি, আমরা দুজনেই কলিগ, কিন্তু এখানে একটা পার্থক্য আছে। আমি তোমার বস, তুমি আমার সাবঅর্ডিনেট, বুঝতে পারছো? জি স্যার, ঠিক। আরও একটা পার্থক্য আছে, সেটা কি জানো? জি স্যার, আমি অ্যাকাউন্টস দেখি আর আপনি কমার্শিয়াল মার্চেন্ডাইজিং দেখেন। ঠিকই বলেছ, স্মার্ট গাই। শোনো, আমি শুধু কমার্শিয়াল আর মার্চেন্ডাইজিং দেখি না, এই অফিসের সব কিছু আমাকে দেখতে হয়। এই জন্য তো আমি জিএম, চেয়ারম্যান সাহেব আমাকে জিএম বানিয়েছেন। চেয়ারম্যান সাহেবের এত সময় নেই যে ফাইলপত্র নিয়ে তোমার সাথে বসবে, সেটা তোমাকে আমার সাথেই বসে করতে হবে, বুঝতে পেরেছ? কিন্তু স্যার, স্যার তো বলেছে সরাসরি তাকে রিপোর্ট করতে। অবশ্যই করবে, কিন্তু সব কিছু আমার সাথে চেক করার পরেই তুমি স্যারকে রিপোর্ট করবে। শোনো, এটা কর্পোরেট অফিস, কর্পোরেট কালচারের নাম শুনেছ? আমি তোমার বস, অফিসে বসে বসের সাথে টক্কর দিতে যাবে না, এটা তোমার কেরিয়ার ধ্বংস করে দিবে। স্যার, আমি কেন আপনার সাথে টক্কর দিতে যাব? আরে সেটাই তো আমি বুঝতে পারতেছি না, কিন্তু তুমি তো সেটাই করতেছো।
স্যার চেয়ারম্যান স্যার তো আমাকে রিপোর্ট করতে বলেছে সরাসরি। আমি কি করতে পারতাম বলেন? অনেক কিছুই করতে পারতে। হিসাবপত্র তুমি আমাকে দেখিয়ে তারপর চেয়ারম্যান সাহেবকে দেখাতে পারতে। সেক্ষেত্রে চেয়ারম্যান সাহেব আমাকে কিছু জিজ্ঞেস করলে আমি উত্তর দিতে পারতাম। আরে আমরা তো ফেরেস্তা না, ভুল হইতেই পারে। তাই বলে আমার বিরুদ্ধে তুমি চেয়ারম্যানের কাছে নালিশ করবা? আচ্ছা, কাজটা কি তুমি ঠিক করছো? স্যার আমি কাজের স্বচ্ছতায় বিশ্বাসী। মানে তুমি কাজের স্বচ্ছতায় বিশ্বাস করো, আর আমরা কি এখানে চুরি ডাকাতি করি? হোয়াট ননসেন্স! স্যার আমি সে কথা বলিনি স্যার, আমি আমারটা বলেছি স্যার। শোনো আবি, ওভার স্মার্ট ভালো জিনিস না। এই অফিসে বহু রথি মহারথী আসবে যাবে, কিন্তু এই মামুন সাহেব টিকে থাকবে কেন জানো? পলিটিক্স, কর্পোরেট পলিটিক্স। বহু ঘাটের জল খাওয়া মানুষ আমি, বুঝছো? এই চেয়ারম্যানের কাছে নালিশ করে কিছুই হবে না। নালিশ তো করছো, কিছু করতে পারছো? মাঝখানটা তোমার চাকরি যাওয়ার উপক্রম হয়েছে। কেরিয়ার একটা লাল কালির দাগ পড়বে, সেই লাল কালির দাগ নিয়ে চাকরি খুঁজতেই থাকবা, পাইবে না। কিন্তু আমি বহাল তবিয়তে এখানে থাকবো, বুঝতে পারছো? শোনো আবি, এসব বাদ দাও, কেরিয়ারে মনোযোগ দাও। আমি যেভাবে বলি সেভাবে চলো। গড় করে কেরিয়ার বিল্ড আপ হবে, বাড়ি গাড়ি হবে। ভালো কথা, তুমি কি বিয়ে করছো? না স্যার। শোনো, আজকাল বউ পালতেও টাকা লাগে, টাকা না থাকলে কয়দিন পর বউও ফুরুত। স্যার এখন আমাকে কি করতে বলছেন? ওই যে শুরুতে কইলাম, গিভ অ্যান্ড টেক। তুমি আমার জন্য কাজ করবা, আমি তোমার জন্য কাজ করব। তা না হলে তোমার পথ তুমি দেখো, আমার পথ আমি দেখি। কখন কি হয়ে যাব টেরও পাইবে না। আপনি কি আমাকে ভয় দেখাচ্ছেন স্যার? কি আশ্চর্য, ভয় দেখো কেন? আরে সামনে যা ঘটবে তাই তো বললাম। এখন বোঝা না বোঝো তোমার ব্যাপার। ঠিক আছে, তুমি যাও। আর শোনো, যা বললাম তা একটু ঠান্ডা মাথায় ভেবে দেখবে। ঠিক আছে স্যার। মামুন সাহেবের পিছনে লাগা, ঠিক আছে? এখন বুঝবে কত কানে কত জানে। কি ব্যাপার, মন খারাপ কেন? তোমাকে ছাড়া সারাদিন একা কিভাবে থাকবো? এখনই এরকম বলছো, কিন্তু প্রত্যেক দিন তো এভাবে শুরু হবে, তখন কি করবে? আমি জানি। চিন্তা করো না, আজকে তাড়াতাড়ি ফিরবো। জরুরি একটা মিটিং আছে, ওটা শেষ করে চলে আসবো। আচ্ছা ঠিক আছে, দুপুরে কি খাবে সেটা বলো, আজ আমি রান্না করবো। তাই নাকি? তুমি যা খাওয়াবে তাই খাবো, তোমার সব কিছুই আমার কাছে অমৃত। এত অমৃত খেতে হবে না, পরে পানসে লাগবে সব কিছু। আরে কি বল, অমৃত তো অমৃতই, কখনোই পানসে লাগবে না। তুমি তো অতুলনীয়। হয়েছে, এত বলতে হবে না। এখন বলো আমি সময় কি করে কাটাবো? এটা কি বলে তুমি? বাসায় সবাই আছে, বাবা আছে, ভাবি আছে, সকিনা বউ আছে, কামরুল ভাই আছে, সময় কিভাবে কেটে যাবে টেরই পাবে না। সেটা না হয় বুঝলাম, কিন্তু ভাবির কথাবার্তা না আমার কাছে কেমন যেন লাগে। উনি মনে হয় আমার আশাটা পজিটিভলি নিতে পারেন। সেরকম কিছু না, ভাবি আসলে একটু এরকমই, মানে স্ট্রেট কাট কথা বলে। তোমার আড্ডা দিয়ে ভালোই লাগবে। তাই নাকি? কিন্তু সখিনা বুঝে বলল ভাবি চায় না আমাদের বিয়েটা হোক। সখিনাবু বলেছে? আর কি বলেছে তোমাকে? না না, আর তেমন কোনো কিছু বলেনি। দাঁড়াও, সখিনাবুকে ডাকছি। এসব আজে বাজে কথা কেন বলবে তোমাকে? তুমি সখিনাবুর উপরে রাগ করছো কেন? উনি আর কোনো কিছু বলেনি তো, আমি জিজ্ঞেস করেছিলাম, উনি মনে হয় বুঝতে পারেন। সখিনাবুর কথায় কান দিও না, কিছু জানতে হলে আমাকে জিজ্ঞেস করো। আচ্ছা ঠিক আছে। এখন আসিবি না? শোনো, বলো।
অফিসে গিয়ে কিন্তু ফোন করবে আমাকে। নিশ্চয়ই করবো। এখন যাই। যাও। কিছু বলবে? মিস করবো তোমাকে। আমিও খুব মিস করব। তাড়াতাড়ি চলে আসবো, ঠিক আছে? আসি। কি ব্যাপার? আমি তো এখন তোমাকে ডাকিনি। এখন মন ভালো হয়েছে? এখন আমি যাই, হ্যাঁ? দেরি হয়ে যাচ্ছে। আমি আসবো। হ্যাঁ, এসো। ভাবি, কাগজগুলো পেয়েছো? হ্যাঁ পেয়েছি, এই নাও। ওকে। আমার শোনো, তোমার সাথে আমার একটু কথা ছিল। ভাবি, পরে শুনি, আমার একটা জরুরি মিটিং আছে, সময় নেই। নাকি বাসায় আসতে দেরি হবে দেখে তোমার এত তাড়া? আচ্ছা বলো, কি এমন কথা? না মানে বিয়ের আগেই যে তোমার হবু বউ এ বাড়িতে উঠে এসেছে, সেটা কি ভালো দেখাচ্ছে? বিনা এ বাড়িতে উঠেনি, সে এসেছে, আসতেই পারে, তাতে সমস্যা কি? না, পারে না। আমাদের সমাজ ব্যবস্থা এখনো এমন হয়ে যায়নি যে হবু বউ বিয়ের আগেই স্বামীর বাড়িতে উঠে এসে সময় কাটাবে। সময় কাটাবে মানে? সময় কাটাবে বলতে তুমি কি বোঝাতে চাচ্ছ? সেটা বোঝার ক্ষমতা তোমার যথেষ্ট আছে আরমান। তাকে নিয়ে একাকী ঘরে সময় কাটাচ্ছ, সেটা কি খুব ভালো দেখাচ্ছে? আমার বন্ধুরা তো আমার বাসায় এসে আমার সাথে সময় কাটিয়েছে, বিনা এসে সময় কাটালে সমস্যা কোথায়? বন্ধু আর হবু স্ত্রী এক না আরমান, এখানে মেন্টালি একটা ব্যাপার জড়িয়ে আছে। আর হবু স্ত্রীর সাথে তুমি যতটা অন্তরঙ্গ হতে পারবে, বন্ধুদের সাথে নিশ্চয়ই সেটা পারবে না। আশা করছি তোমাকে ব্যাপারটা বোঝাতে পেরেছি। অবশ্য তোমার ভাইয়া ব্যাপারটা জানতে পারলে খুব ভালোভাবে নেবে না। বুঝতে পেরেছি তুমি কি বোঝাতে চাচ্ছ। তুমি যেটা ভাবছো সেটা কখনোই হবে না, আর এটাকে ভাইয়াকে বলার মতো কোনো কথা না। অবশ্য তোমাদের পেটে তো কোনো কথাই থাকে না। কি কি বলতে চাইছো তুমি? ভাইয়াকে একটা কথা বলেছিলাম, সমাধান চেয়ে। ভাইয়া তোমাকে সেটা বলে আরো জটিল করে ফেলেছে। তুমি বলে দিয়েছো বাবাকে, বাবা আমাকে সেটা নিয়ে রাগারাগি করবে। ও, তার মানে বিনার আজকে এই বাড়িতে আসার এটাই কারণ? বাবাকে ম্যানেজ করতে এসেছে? বিনাকে এসবের কিছুই জানায়নি, ও নিজে থেকে এসেছে। কি জানি, তোমাদের কথা আমার বিশ্বাস হয় না। এসব তোমাদের পরিকল্পনা। দেখো ভাবি, তুমি এটা নিয়ে যা খুশি ভাবতে পারো, তাতে আমার কিছুই যায় আসে না। যেটা সত্য সেটা আমি বললাম। বিনা শুধু এই বাড়ির মেহমান, প্লিজ তাকে একটু সঙ্গ দিও। এমন কিছু করো না যাতে বদনাম হয়। সে বোধ আমার আছে আরমান, তোমাকে সেটা বলতে হবে না। তবে আমার কাছে যেটা স্পষ্ট সত্য সেটা জানাতে আমি দ্বিধাবোধ করব না। আর তাতে যদি কেউ কষ্ট পায়, তাতে আমার কিছু যায় আসে না। সত্য মিথ্যা এটা আপেক্ষিক ব্যাপার। তোমার কাছে যেটা সত্য সেটা আরেকজনের কাছে সত্য নাও হতে পারে। তোমার কাছে যেটা স্বাভাবিক সেটা আরেকজনের কাছে স্বাভাবিক নাও হতে পারে। কাজে বিবেচনা করে কথা বলা ভালো। আমি চাই না বিনার আমাদের ফ্যামিলির কারো ব্যাপারে নেগেটিভ ইমপ্রেশন হোক। সেই ইমপ্রেশন তো তুমি অলরেডি ক্রিয়েট করেই রেখেছো, আমাকে কেন বলছো? এটা ভুল বললে ভাবি। আজ ওরা যে ভুল বুঝেছে, 2 দিনের মধ্যে সেই ভুলটা তাদের ভাঙবে। এই 2 দিনে কোথাকার পানি কোথায় যে গড়াবে তা কেউ বলতে পারে না। আর শম্পার ব্যাপারটা এত সহজে সমাধান হবে না। সমস্যা খুব সহজেই সমাধান হবে
যদি তোমরা এটাকে জটিল না করো। তুমি আমাকে অপমান করছো আরমান। পার্সোনালি না নিলে অপমান হওয়ার কোনো কারণ আমি দেখছি না। তুমি বাবাকে সব কথা বলে এমনি একটা ঝামেলা সৃষ্টি করেছো, সেটা নিয়ে আমি আছি একটা সমস্যার মধ্যে। একটা কথা শুনে রাখো ভাবি, বিনা এই বাড়ির বউ হয়ে আসবে এবং সে হবে তোমাদের পরম আত্মীয়। তাকে ভালোবাসা তোমাদেরই দায়িত্ব, তাই আর ঝামেলা সৃষ্টি করো না। আমি আসছি, আমার দেরি হয়ে যাচ্ছে। আব্বা আমাকে ডেকেছেন? হ্যাঁ ডাকছি, কথা আছে বল। বিনারে লয়ে নতুন কি ঝামেলা করতেছ শুনলাম, কি হয়েছে মানে কত? তাহলে আপনি সবকিছু জানেন? আমি তোর মুখ থেকে শুনতে চাই। বিনা আমার অনুমতি ছাড়া বাড়ির বাইরে গেছে, এটা আমার ভালো লাগে না। এটা ভালো লাগে নাই নাকি অন্য কিছু শুনছস সেটা ভালো লাগে নাই? রিনা আমাকে বলেছে যে বিনা আরমানের বাড়িতে গিয়েছে। আমি রিনাকে বলেছি কোনো প্রমাণ ছাড়া এই ধরনের ভণ্ড কথাবার্তা বলবো না, আর যদি সেটা বিনা করেই থাকে তাহলে সে সেটা ভালো করে অন্যায় করেছে। তুই তো দেখি আমার চাইতে পুরানা মনের মানুষ। আমার এই বুড়া চোখে আমি যা দেখি তুই তো তাও দেখস না। আম্মা, এটা পারিবারিক মান সম্মানের ব্যাপার। বিনা কেন যাবে ওই বাড়িতে? সেদিন আমি তাকে একটা শর্ত দিয়েছিলাম, সেটা না পূরণ করা পর্যন্ত ওই বাড়িতে যাওয়ার নিষেধ। ওরা এটা বরখেলাপ করেছে। এরপর শুনেছি ওরা নাকি দেখাও করেছে। শোন, শোনা কথা বিশ্বাস করার উচিত না। বিনা কই গেছে সেটা বিনা না আসা পর্যন্ত জানা যাবে না, আর এটা নিয়ে হইচই করার পর মানে হয় না। আমি কোনো হইচই করিনি আম্মা, আমি শুধু আমার ডিসিশনটা জানিয়েছি। তোরা সবাই মিলে না বাড়িটাতে সার্কাসের প্যান্ডেল বানাই ফেলছস। বিনারে লয়ে তোরা যা শুরু করছস না, দেখে আমার দম বন্ধ হয়ে আসতেছে। এবার আমার একটু শান্তি দে, চুপ থাক। তেমন কিছু তো হয়নি আম্মা, আপনি তো শুধু শুধু চিন্তা করছেন। শুধু শুধু চিন্তা করতেছি না, আমি আমার অন্তর চোখ দিয়ে সামনে কি দুঃসময় আইতেছে এটা দেখতেছি। এবার তোরা থাম, এবার তোরা থাম, আমার একটু শান্তি দে। জি আম্মা। রিনা আর ওই বাড়িতে যাওয়ানোর ব্যাপারে কি করলি? সেটা তো ওকে বলা হয়েছে, কিন্তু তার তো কোনো অগ্রগতি দেখছি না। যাবে না সহজে, কিন্তু যাই করুক ওর কথার এত গুরুত্ব দিয়ে ওটা মাথায় তুলিস না। আম্মা, জীবনে আমি কখনো এটা করিনি। আমার কাছে যেটাই লজিক্যাল মনে হয় আমি সেটাই করি। এটা আবার কি করলি বুঝলাম না তো। ও লজিক্যাল মানে যুক্তিসঙ্গত। কথা তো ইংরেজি কোষটা তো আমি ভালো করে বুঝি না। শোন, রিনার যাওন নিয়ে তোকে কিচ্ছু ভাবতে হবে না, যা ভাবনের আমি ভাববো, ঠিক আছে? সকিনা, এই সকিনা, আমাকে একটা চা দে। রহমান সাহেব বলছেন? স্যার, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলতে পারি? হ্যাঁ শিওর, বলো। স্যার, আমি যে মাঝে মাঝে আপনার অতিরিক্ত কেয়ার নিই, আপনি কি কিছু মনে করেন? তুমি জানো না বিনা, বাবা যখন দিনাজপুরে থাকতো তখন শম্পা এই বাড়িতে ঘন ঘন আসতো। বিশ্বাস না হলে তুমি সখিনাকে জিজ্ঞেস করে দেখতে পারো। এত কিছু তো কেউ আমাকে বলেনি। এসব কি কোনো বলার কথা বিনা? তুমি সম্পর্কে আমার যা হতে চলেছো, তাই ভালো মন্দ তোমার সাথে শেয়ার করা উচিত। হ্যাঁ হ্যাঁ, এনগেজমেন্ট হয়েছে, বিয়ে তো আর হয়নি। আর বিয়ে নিয়ে যে ঝামেলা চলছে তার কি হবে বলেন?
হ্যাঁ, আরমান ব্যাপারটা আমাকে বলেছে, কিন্তু আমি ভেবেছিলাম ব্যাপারটা আপনি আমাকে জানাবেন। স্মৃতিতে এখন আলপনা